গাজীপুরে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজা সুষ্ঠু ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। চ্যানেল এইচ এর গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। মঙ্গলবার সকালে বিভিন্ন পূজা মণ্ডপে বক্তারা উপস্থিত হয়ে দেবী দুর্গার অর্চনা ও পূজা অর্চনায় অংশ নেন। মহানবমীর এই দিনটিতে পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। এবছর গাজীপুর মহানগরে 121টি এবং জেলার 5টি উপজেলায় মোট 339টি পূজা মণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ভক্ত ও সাধারণ মানুষের উপস্থিতিতে পূজা মণ্ডপগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পূজা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা কর্মীদের টহল, সিসিটিভি ক্যামেরা ও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা। সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা পৌঁছে গেছি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মধ্যপাড়া ইউনিয়নে। আজকে আমরা আপনাদের বিভিন্ন মণ্ডপের বিভিন্ন ছবি দেখাবো এবং আজকে তাদের দুর্গাপূজার সর্বশেষ দিন নবমী। আজকের দিনের পরে দশমী, আগামীকালকে বৃহস্পতিবার দশমী, এবং এই দশমীতে তাদের একদিকে যেরকম সুখের, অন্যদিকে বিষাদেরও দিন। আমরা সর্বমণ্ডপে ঘুরে দেখেছি যে সব জায়গায় আইন শৃঙ্খলা যথেষ্ট পরিমাণে ভালো আছে এবং কোথাও কোনো রকম উশৃঙ্খলতা আমাদের চোখে পড়েনি, এবং যারা পূজা কমিটি আছে, পূজা কমিটির লোকজন যথেষ্ট পরিমাণের শান্তপ্রিয় বলে মনে করেন তারা। মনির হোসেন, গাজীপুর। এবার মায়ের আগমন হয়েছে গজে, আর গমন হবে দোলায়। মার যেভাবে আসছে ঠিক সেভাবে শুভভাবে চলে যাবে। এভাবে আছে না? আপনার লগ্ন শেষ হবে কখন? আজকে মহানবমীর লগ্ন শেষ হবে 3:34। 3:34-এর পরে আপনাদের বিষাদের সুর। হ্যাঁ, দশমী লগ্ন শুরু হবে। দশমী লগ্ন শুরু হবে। আজকে আপনাদের কি পূজা এটা? আজকে আমাদের নবমী পূজা, স্পেশালি এটা নবগ্রহের পূজা, যার নাম অনুসারে এটা নবমী পূজা। নবমী পূজা। হ্যাঁ। আজকে আপনাদের কি আনন্দের দিন? অবশ্যই আজকে আনন্দের দিন, কিন্তু আজকের লগ্নর পরে আসছে দশমী লগ্ন, যেটা আমাদের তুলনামূলক অনেক বিষাদের দিন। ভালো আছেন আপনি? ভালো। আচ্ছা, এই যে আপনি এখানে যে পূজা মণ্ডপে যে পূজা হচ্ছে, এখানে কি আইন শৃঙ্খলার কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম উশৃঙ্খলা এরকম কোনো কিছু আছে? না, শৃঙ্খলার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নাই? না। পুলিশ কি প্রতিদিন টহল দিয়ে আসে? এখানে পুলিশ প্রশাসনের লোকজন আছে? আছে। আছে না? এই মণ্ডপের দায়িত্বে যারা আছে, আসলে তারা কি আপনাদের যথেষ্ট পরিমাণের নিরাপত্তা দিতে পারতেছে? অবশ্যই এটার মধ্যে অনেক পারতেছে। আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট আমরা এই জায়গায়। এখানে কি পুলিশ প্রশাসনের লোকজন আসে প্রতিদিন? আসে প্রতিদিন 2-3 গ্রানি করে দিতে আসে না? প্রতিদিন। শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, শারদীয় শুভেচ্ছা। আমরা আজকে পৌঁছে গেছি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার মধ্যপাড়া ইউনিয়নে। আমরা বিভিন্ন মণ্ডপে ঘুরেছি এবং ঘুরে প্রত্যেকের মনের ভাবগুলো দেখেছি। এখানে আসলে তাদের মনে যেরকম দুর্গা পূজার সবচেয়ে বড় পূজা উপলক্ষে যেরকম খুশি আছে, ঠিক তেমনি আবার 3টার পরে আর তাদের মনে বিষাদেরও সুর আছে, কারণ আগামীকালকে মা দুর্গার বিসর্জনের দিন এবং এখানে যথেষ্ট পরিমাণে আইন শৃঙ্খলার ব্যবস্থা করা আছে। আইন শৃঙ্খলার দিকে কোনো ঘাটতি নেই। সেই সুবাদে আমরা এক কথায় বলতে পারি, এবছরের দুর্গাপূজার মধ্যে কোনো রকম কোথাও কোনো বিশেষ করে গাজীপুর জেলাতে কোনো রকম কোনো ঝই ঝামেলা ছাড়াই তারা পালন করছে শারদীয় দুর্গাপূজা। মনির হোসেন, গাজীপুর।